একসময় এক গভীর অরণ্যে থাকত এক ছোট্ট শেয়াল, নাম ছিল টিকু। টিকু ছিল খুব বুদ্ধিমান, কিন্তু সে সবসময় অন্য প্রাণীদের দেখে হতাশ হতো। সে ভাবত, আমি যদি হরিণের মতো দৌড়াতে পারতাম, পাখির মতো উড়তে পারতাম, অথবা বাঘের মতো শক্তিশালী হতাম, তাহলে কত ভালো হতো। একদিন টিকু একটা বড় গাছের ছায়ায় বসে দুঃখে ভরা চোখে আকাশের দিকে তাকিয়েছিল। সেই সময় একটা বৃদ্ধ কচ্ছপ তার কাছে এলো। কচ্ছপটি টিকুর মন খারাপের কারণ জিজ্ঞেস করল। টিকু তার মনোভাব খুলে বলল, আমি অন্যদের মতো ভালো নই, তাদের গুণগুলো আমার নেই। বৃদ্ধ কচ্ছপ হেসে বলল, চলো তোমাকে একটা গল্প বলি। তিনি বললেন, একবার এক ছোট্ট প্রদীপ ছিল, যে সবসময় সূর্যের আলো দেখে মনে করত, আমার আলো তো একদমই তুচ্ছ। কিন্তু একদিন সূর্য ডুবে গেলে সেই প্রদীপই চারপাশে আলো ছড়িয়ে দিল, অন্ধকারে পথ দেখাল। তখন সে বুঝতে পারল, তার আলো ছোট হলেও তা অনেক মূল্যবান। টিকু গল্প শুনে অবাক হয়ে বলল, কিন্তু আমার গুণ কি? আমি তো কারো মতো নই। কচ্ছপ বলল, তোমায় অন্যের মতো হতে হবে না, নিজের মতো হও। তুমি বুদ্ধিমান, চতুর আর কঠিন পরিস্থিতিতে সমাধান খুঁজে নিতে পারো। ঠিক যেমন তুমি এই বনকে সব সময় সতর্ক করো বিপদের সময়। সেটাই তোমার আলো। সেদিন থেকে টিকু আর অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করত না। সে বুঝে গিয়েছিল, প্রতিটি প্রাণীর নিজস্ব বিশেষত্ব আছে, যা অন্য কেউ কখনো পূরণ করতে পারবে না। নিজের তুলনা অন্যের সঙ্গে করে নিজের মূল্যকে ছোট করবেন না। প্রতিটি মানুষের নিজের আলাদা গুণ আছে, যেটা তার জীবনে আলো হয়ে ওঠে। নিজের আলোকে ভালোবাসুন, কারণ সেটাই আপনাকে অনন্য করে তোলে। हमारे सभी सब्सक्राइबर्स को धन्यवाद, जो हमेशा हमारे साथ हैं। और जिन लोगों ने अभी तक सब्सक्राइब नहीं किया है, कृपया सब्सक्राइब करें, क्योंकि हम आपके लिए ऐसी और प्रेरक कहानियां लाते रहेंगे।